কবিরাজের কাছে যাইতাছি, তাহলে তাদের মাথার চুল সব উঠে যাবো। আসসালামু আলাইকুম। কালকে অবশ্যই আমি বাড়িতে ছিলাম না, কালকে গিয়েছিলাম আসমাগো বাড়িতে, আর সেইখানে কিন্তু আমি এক রাত ছিলাম। আর এই মাত্র আমি বাড়িতে ফিরলাম। অবশ্যই হাবিবা যদিও আমাকে আগে ফোন করে জানিয়েছে আমাদের চুরি হওয়া বালি হাঁসটা নাকি ফিরে পেয়েছে। এই বালি হাঁসটা ফিরে পাওয়ার একমাত্র অবদান হাবিবা এবং আমার আম্মার। তো কিভাবে আমাদের এই চুরি হওয়া বালি হাঁসটা আমরা ফিরে পেলাম অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার আগে দেখুন কিভাবে হাবিবার কাছ থেকে বক পাখি মাছগুলো খাইতেছে। এই বক পাখি যখন একদম ছোট ছোট ছিল তখন আমরা বাজারে কুড়িয়ে পেয়েছিলাম, আর তখন কিন্তু হাবিবা এই বক পাখিগুলার যত্ন নিত। আর আজকে আসমা বাড়িতে নেই বলে সেই আগের মতো করে হাবিবা আমাদের বক পাখিগুলাকে খাওয়াইতেছে। নিচে করে একটুটা উৎপাদ দেবো, এটা খাবার দাও। আর নাই আমি আজ সকালে ঘুম থেকে উঠে বক পাখি ছাইরা দিবার নইছে, ওখান দিয়ে আমগো বালি হাঁস। আমি তো দেখে একবার অবাক হয়ে গেছি, কই বালি হাঁস কোন দিকে আইলো। এই রুমের ভিতরে দেখা যায় বালি হাঁস। হয় রুমের ভিতরে দিয়ে বালি হাঁস। আমার মনে হয় আমি আর দাদু যে কালকে কবিরাজ বাড়ি যাওয়ার কথা বলছিলাম পোলা পান্ডে, মনে হয় ভয় পায়া বালি হাঁসটা দিয়া থিয়ে গেছে। বলছিলাম যে যদি তারা বালি হাঁস নিয়ে থাকো কবিরাজের কাছে যাইতাছি, তাহলে তাদের মাথার চুল সব উঠে যাবো। এটা বলছিলা সব পোলাই ফান্ডেই। হ্যাঁ আমি সবাই কইছিলাম এটা। আর এই কথা শোনার পর আমার মনে হয় পোলাইপান অনেকটাই ভয় পেয়েছিল। যে বালি হাঁসটা নিয়েছিল আমার মনে হয় সব চাইতে বেশি ভয় পেয়েছিল, তার কারণে রাতের আধারে আমাদের এই বালি হাঁসটা এই রুমের ভিতর দিয়ে যায়। তাইলে এখন এই বালি হাঁসটা কি করবা, আবার ছেড়ে দিতে হবে না? ওইটা তো কালকে আমরা ছেড়েই দিলাম। ওটা তো ছেড়ে দিলাম, এখন এটা একা হয়ে গেছে। তো এইটাও ছেড়ে দিতে হবে। হ্যাঁ আমাদের বালি হাঁস কিন্তু আমার আম্মা হাবিবা কালকে অনেকটি পোলাই ফান্ডে ভয় দেখাইছিল যে একটা কবিরাজের বাড়ি যাবো আমরা, যদি কেউ নিয়ে থাকস তাইলে কিন্তু তাদের মাথার চুল উঠে যাবে। তো সেই ভয়ে আজকে সকালবেলা হাবিবা আমাদের বক পাখি ছেড়ে দেওয়ার জন্য এখানে আসে। আইসাই আমাদের এই বালি হাঁসটা এই রুমের ভিতর দেখি। এই বালি হাঁসটা ফিরে পাওয়ার একমাত্র অবদান হাবিবা এবং আমার আম্মার। এই ভয়টা কিন্তু খুব সুন্দর একটা কাজ করেছিল, খুব সুন্দর একটা ফাপড় দিয়েছিল আমার আম্মা এবং হাবিবা। তো যাই হোক, বালি হাঁসটা যেহেতু আমরা ফিরে পেয়েছি তারপরে আমরা আর কোনো কিছু বলিনি। অবশ্যই কালকে আমরা যেই বালি হাঁসটা ছেড়ে দিয়েছি সেই বালি হাঁসটা কিন্তু এই বালি হাঁসটার চেয়ে একটু ছোট ছিল। তো এই বালি হাঁসটা অবশ্যই আমরা ছেড়ে দিব। তো অবশ্যই কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন।